আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয়জন হারানোর ব্যথা একমাত্র তারাই বুঝে যাদেরকে ছেড়ে প্রিয়জন আখিরাতে চলে গেছে। তারাই একমাত্র বুঝে প্রিয়জন হারানোর ব্যথা এবং বেদনা কত। তারা এটাও বুঝে যদি আল্লাহ তাআলা বিক্রি করত, হায়াত রিজিক যদি বিক্রি করত, তাহলে হয়তো বা হায়াত কেনারও চেষ্টা প্রিয়জনের জন্য করত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালাই হচ্ছে চূড়ান্ত ফায়সালা। আর এটা আমরা মানি বিদায়ী আমরা মুসলমান, আর এটা আমরা বিশ্বাস করি। আখেরাত বলতে কিছু একটা আছে, আখেরাত বলতে অন্য একটা জগৎ রয়েছে, যে জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কি করছি সমস্ত কিছু জিজ্ঞেস করবে। তাই এটা বিশ্বাস করি। দেখুন, উনি তার বাবা আসলে দুনিয়াতে নাই বা হারিয়ে গেছে, তাই ওনার জন্য কোরআন শরীফ পড়তেছে। এরকম নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়াটা কয়জন বাবা মার ভাগ্যে থাকে বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ মারা গেলেই আমরা মনে করি সে শেষ, তার আর মূল্য আমাদের কাছে রইল না। কিন্তু উনি তার বাবার জন্য গুরুস্থানের পাশে দাঁড়ায়া কোরআন শরীফ পড়তেছেন এবং দোয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সন্তান যে দোয়াটা করবে ওইটা আমি বন্দুকের গুলির আগে কাজ করি বাবা মার জন্য। ঠিক তেমনি বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেটাও সে বন্দুকের গুলির মতো কাজ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মনের বাসনা পূরণ করুক। এবং যে ব্যক্তি এই জায়গায় কব্বরে শুয়ে আছে, আমিও তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে সন্তান যদি আয়েশা কব্বরের পাশে এভাবে দাঁড়ায়া দোয়া করে, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আমি কব্বরের আযাব মুক্ত করে দিই। ঠিক আছে, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কথাগুলি শুনুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করুক।